আজকে আপনাদের সাথে শেয়ার করব সর্ষের তেলে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং সিম ভেজে দুর্দান্ত স্বাদের একটি ভর্তার রেসিপি। কক্সবাজার হোটেল স্টাইলে এই ভর্তাটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। একদিন আপনারা এই ভর্তাটি তৈরি করে সপ্তাহ জুড়ে খেতে পারবেন। গরম ভাতের সাথে যদি এই সিম ভর্তাটি হয় একদম জমে যাবে, এতটাই মজার হয়। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই তৈরির পুরো প্রস্তুত প্রণালী। 400 গ্রাম সিম নিয়েছি এখানে। সিমগুলোকে এভাবে টুকরো করে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই সিমগুলোকে সিদ্ধ করব। এর জন্য একটা প্যানে সিমগুলোকে নিয়ে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। চুলাটা একদম ফুল আঁচে রেখে 7 থেকে 8 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে 7 মিনিট সিদ্ধ করে নিয়েছি। আর 7 মিনিট পর সিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু কিছুটা পানি রয়ে গিয়েছে। চুলার আঁচটা একদম ফুল আঁচে করে এখন এই পানিটা একদম শুকিয়ে নিব, যেন কোনো পানি না থাকে। মিনিট খানিক এইভাবে রাখার পর পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এই যে দেখুন, এখন কিন্তু আর কোনো পানি নেই। এখন এই সিমগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। সিমগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। অবশ্যই এখানে সর্ষের তেল ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 8-10 কোয়া রসুন, বড় রসুন কোয়া। তারপর দিয়ে দিলাম এখানে 8-10টি কাঁচামরিচ, 2 ভাগ করে আমি দিয়েছি কাঁচামরিচগুলো, যাতে ভাজার সময় ছিটকে না পড়ে তাই। তো এখন রসুন এবং কাঁচামরিচটাকে মিনিটখানেক ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে 11টি চিংড়ি মাছ, মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি খোসা ছাড়িয়ে। তারপর এখানে দিয়ে দিলাম। চিংড়ি মাছ কিন্তু ভাজা হতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটে চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মিনিট খানিক এভাবে ভেজে নিয়েছি। আর মিনিট খানিক ভাজার পর চিংড়ি মাছগুলো যখন সিদ্ধ হয়ে গিয়েছে এখানে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। তারপর পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজ দেওয়ার পর বেশিক্ষণ রান্না করতে হবে না, কিছুক্ষণ ভেজে নিলেই পেঁয়াজের যে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। তো এভাবে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন যে আমরা সিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সিমগুলোকে দিয়ে দিব। তাতে করে সিদ্ধ করার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না, ভাজা ভাজা একটা গন্ধ হবে। সিমগুলোকে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাইটে রেখে মিনিট খানিক ভেজে নিচ্ছি। এখন এই সবগুলোকে একত্রে ভেজে নেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ হবে। এভাবে মিনিট খানিক ভেজে নিয়েছি, তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন একটা ব্লেন্ডারের জার নিয়েছি। তারপর আমি সবগুলো উপকরণকে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি এই জারে সবগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ নেওয়ার পর দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি এই পর্যায়ে দিলে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে শেষ পর্যায়ে চুলায়ও দিয়ে তারপর নামিয়ে নিতে পারেন। এখন ব্লেন্ড করে নিব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নিলে সুন্দরভাবে মিহি হয়ে যাবে। এই যে দেখুন, ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর কালারটা কিন্তু দারুণ এসেছে। এখন একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি এই ভর্তাটাকে। প্লেটে নেওয়ার পর এখানে দিয়ে দিব শুকনা মরিচ। আমি আগে থেকে 4টা শুকনা মরিচ ভেজে তারপর আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলটা দিলাম এখানে। তারপর এই যে শুকনা মরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। এখন এইগুলোকে ভালো করে ভর্তার সাথে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নিলে কিন্তু আমাদের ভর্তাটা তৈরি গরম ভাতের সাথে খাওয়ার জন্য। অবশ্যই এভাবে তৈরি করবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।